হ্যালো এভরিওয়ান, হারমেট 2 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার যে মডেল কোশ্চেন পেপারগুলো ছিল তার আমরা মডেল কোশ্চেন পেপার 9 1 থেকে 21 পর্যন্ত হয়েছিল। আজকে আমরা 22 থেকে বাকিগুলো করার চেষ্টা করব। এখানে যেগুলো মানে অনেকটা ইম্পর্টেন্ট না সেগুলো কয়েকটা স্কিপ করতে পারি। এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করবো, যেহেতু অনেকগুলো মডেল আমাদের করানো হয়ে গেছে। বাকিগুলো তোমরা নিজেরা তো করতে পারবে, যেহেতু প্রায় 9টা 10টা মডেল হয়ে যাচ্ছে, তো তোমাদের নিজে থেকে করা উচিত। তো যাই হোক, 22 নম্বরটা দেখো, y = tan ইনভার্স এটা বলেছে, তাহলে dy/dx এটা বার করতে হবে। একটা বলে নিই যে যারা আগের ভিডিও দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে প্লেলিস্টে, সেটা থেকে ইজিলি দেখতে পারবে। তাহলে x² সমান আমরা যদি cos 2θ ধরি, তাহলে এখান থেকে আমাদের থিটার ভ্যালুটা কী হবে, 2θ সমান হয়ে যাবে cos ইনভার্স x²। তাহলে থিটা সমান হয়ে যাবে হাফ ইন্টু cos ইনভার্স x²। এটা আমাদের থাকলো। তাহলে এখান থেকে y সমান এটাকে ক্যালকুলেশন করে একটু আমরা সাজিয়ে, তাহলে 1 + x² আমরা লিখতে পারবো 1 + cos 2θ। অনুরূপভাবে এটা হয়ে যাবে 1 - cos 2θ। অনুরূপভাবে আমরা x সমান cos 2θ ধরিনি, আমরা x² সমান cos 2θ ধরেছি, এটা কিন্তু খেয়াল রাখবে। 1 + cos 2θ প্লাস √1 - cos 2θ। তাহলে এখান থেকে নিচে উপরে প্লাস আছে আর নিচে মাইনাস আছে, উল্টো পেয়েছি আমরা, উপরে প্লাস নিচে মাইনাস। তাহলে √1 + cos 2θ মানে আমরা কি জানি 1 + cos 2θ। এটা কার ফর্মুলা হয়ে যায়, 2 sin² থিটার ফর্মুলা হয়ে যায়। তার রুট আছে, তাহলে এটা রুট হলে √2 বাইরে বেরিয়ে যাবে, √2 sin θ হয়ে যাবে। তাহলে √1 + cos 2θ এটা সমান কি লিখতে পারবো, √2 sin θ মাইনাস অনুরূপভাবে 1 মাইনাস সরি এটা cos হবে, সবগুলো বলবার করছি, √2 cos θ। 1 প্লাস থাকবে তখন 2 cos² θ, যখন প্লাস থাকবে তখন cos θ হয়ে যাবে, মাইনাস থাকবে তখন 2 sin² θ। তাহলে উভয় পক্ষে যদি রুট নিই তাহলে এটা হয়ে যাবে √2 sin θ। প্লাস থাকবে তখন 1 + cos, প্লাস থাকলে তখন cos হয়, আর মাইনাস থাকলে তখন সাইন হয়ে যায়। এটা কোথায় পড়েছি আমরা, এটা পড়েছি আমরা ক্লাস 11 ত্রিকোণমিতিতে। √2 এটা হয়ে যাবে cos θ মাইনাস √2 এটা হয়ে যাবে sin θ। তাহলে √2 কমন নিয়ে কেটে যাবে, তাহলে √2 যদি কমন নিয়ে কেটে যায় তাহলে এই পার্টটা আমরা মুছে দিই। √2 যদি কমন নিয়ে কেটে যায় তাহলে পড়ে থাকবে কত, cos θ প্লাস sin θ বাই cos θ মাইনাস sin θ। এবার ওপর নিচকে আমরা cos θ দিয়ে ডিভাইড করবো। তাহলে cos θ দিয়ে যদি ওপর নিচে ডিভাইড করি তাহলে cos θ বাই cos θ কত হয় 1, আর sin θ বাই cos θ সমান হয়ে যাবে tan θ। অনুরূপভাবে cos θ বাই cos θ 1 মাইনাস এটা হয়ে যাবে tan θ। তাহলে 1 এর জায়গায় আমরা কি লিখতে পারবো, 1 এর জায়গায় আমরা লিখতে পারবো tan π/4 প্লাস এখান থেকে এটা হয়ে যাবে tan θ বাই 1 মাইনাস tan π/4 ইন্টু tan θ। এবার tan π/4 প্লাস tan θ এটা সমান কি হয়ে যাবে, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, তাহলে tan a প্লাস b। তাহলে এখান থেকে আমরা পাবো tan ইনভার্স অফ tan a প্লাস b, মানে π/4 প্লাস θ। তাহলে এটা পাচ্ছি আমরা। তাহলে tan মনে মনে কাটলে y সমান কি পেয়ে যাবো, y সমান পেয়ে যাবো π/4 প্লাস θ। এটা y সমান পেলাম। এবার আমাকে বের করতে হবে dy/dx। তার মানে এখান থেকে dy/dx যদি বের করি তাহলে π/4 এর জন্য 0 প্লাস এটা হয়ে যাবে dθ/dx, কারণ x এর রেসপেক্টে এটা ডেরিভেটিভ করছি। তাহলে dθ/dx এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে হাফ করে থাকলো cos ইনভার্স অফ x এর ডেরিভেটিভ 1 - 1/1 - x², x² এর স্কয়ার করলে x⁴, আর x² এর জন্য একটা 2x থাকবে। তাহলে এই 2 কাটলো, তাহলে এখান থেকে পেয়ে গেল -x/√1 - x⁴। তাহলে -x/√1 - x⁴ কত হয় অপশন বি তে। তাহলে 22 এর ক্ষেত্রে আমরা অপশন বি পাচ্ছি। তাহলে এইভাবে আমরা এটাকে আমরা চেঞ্জ করে প্যারামিটারটাকে x ছিল থিটাতে চেঞ্জ করে আমরা এই ডেরিভেটিভটা করতে পারলাম খুব ইজিলি। এবার স্তম্ভ মিলামিলি রয়েছে 23-এরটা দেখো, আমরা অলরেডি কিন্তু 23-এর যে 1 নম্বর অপশনটা, 23-এর ক্ষেত্রে যে 1 নম্বর অপশনটা, এটা মডেল কোশ্চেন পেপার কত 8-এ 23 নম্বর অঙ্কতে আমরা করেছি, মডেল কোশ্চেন পেপার 8-এ। তাহলে এটা সমান কি এসেছিল, এটা সমান অপশন ডি এসেছিল, সেটা কি -1/1 + x²। তাহলে 23-এর ক্ষেত্রে 1-এর ডি যাচ্ছে, তাহলে 1-এর ডি শুধুমাত্র একটা অপশনে রয়েছে, সেটা কি ডি অপশনে। তাহলে 23-এর ক্ষেত্রে আমাদের উত্তরটা কিন্তু ডি হয়ে যাবে। আর বাকিগুলো আমরা কোনো না কোনো মডেলে করেছি। যেমন 3 নাম্বারটা আমার মনে হয়েছে, 3 নাম্বারটা লগ দিয়ে করেছিলাম, এক্সে ওটা cos ইনভার্স টি, ওটাও টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে করতে হবে। তো বাকিগুলো তোমরা নিজেরা করে নেবে, ইজি আছে, যেহেতু ডেরিভেটিভ তো ইজিলি পারবে। তো এটা আমরা উত্তর যেহেতু একটা অপশন করেই পেয়ে গেছি, তো বাকিগুলো আর তোমরা করাচ্ছি না, এটা তোমরা নিজেরা করবে, যেহেতু মডেল কোশ্চেন নয়, মানে অনেকগুলো আমি করে দিয়েছি। এবার আমরা 24টা যাবো, চলো দেখো। 24টা কি বলছে, y সমান যদি এই ভ্যালুটা দেওয়া থাকে তাহলে এই ভ্যালুটা সমান কত বের করতে হবে।
তার মানে একটা ডবল অর্ডার ডেরিভেটিভ করবো। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে দেখি আগে। তাহলে dy বাই dx এটা সমান কি পাবো, 2 পাওয়ারের ডেরিভেটিভ হবে 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। এবার এই কোন লগের ডেরিভেটিভ লগ অফ এক্স, তাহলে 1 বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। এবার এই এটার ডেরিভেটিভ কত হয়েছে 1 প্লাস 1 বাই 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। রুটের ডেরিভেটিভ 1 বাই 2 রুট এক্স হয়, আর এক্স স্কোয়ারের জন্য এটা হয়ে যাবে 2x। তাহলে এটা পেলাম, এই 2 কাটলো। তাহলে এখান থেকে কি পাবো 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস 1 বাই 1 বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এটা কত হয়ে যাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 যদি এলসিএম হয় তাহলে এখান থেকে এটা হয়ে যাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স। তাহলে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 কেটে যাবে। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 2 অফ লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 বাই নিচে এটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। এটা সমান কোনটা পেলাম dy বাই dx। তাহলে কোনাকুনি মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 dy বাই dx সমান 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে উভয় পক্ষকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে এটা রুটটা উঠে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 1 dy বাই dx, তার হোল স্কোয়ার, 2 এর স্কোয়ার করলে 4, আর এটা হয়ে যাবে লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে আমরা জানি লগ অফ এত এই হোল স্কোয়ার এটা সমান কত ছিল y, তাহলে এখানে y বসিয়ে দেবো। তাহলে আমাদের আলটিমেটলি কোথায় ছিল এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু dy বাই dx তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4y হয়ে গেল। তাহলে এই যে এটাকে এবার আমরা আবার ডেরিভেটিভ করবো। কেন? কারণ কি ডবল অর্ডার বের করতে হবে। তাহলে এতটা আমরা মুছে দিই, যেহেতু আমাদের জায়গা কম, তোমরা একটু ম্যানেজ করে নেবে। তাহলে এখান থেকে যদি এক্স এর রেসপেক্টে আবার ডেরিভেটিভ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 স্থির, dy বাই dx এর রেসপেক্টে ডেরিভেটিভ 2 ইন্টু dy বাই dx ইন্টু d2y বাই dx2 প্লাস এবার এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ কত হবে 2x ইন্টু dy বাই dx তার হোল স্কোয়ারটা স্থির থাকলো ইকুয়াল টু 4y 4 ইন্টু dy বাই dx। তাহলে উভয় পক্ষে dy বাই dx 2 ইন্টু dy বাই dx যদি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত পাবো এক্স স্কোয়ার প্লাস 1 2 ইন্টু dy বাই dx দিয়ে যদি ডিভাইড করি তাহলে এটা কেটে যাবে। তাহলে পরে থাকবে d2y বাই dx টু 2 dy বাই dx টা দিয়ে উভয় পক্ষকে ভাগ করছি, তাহলে 2 dy বাই dx বা কমন নিয়ে কেটে দিচ্ছি, তাও হবে প্লাস 2 dy বাই dx। তাহলে একটা dy বাই dx পড়ে থাকলো x ইন্টু dy বাই dx ইকুয়াল টু এখানে তো 2 পড়ে থাকলো। তাহলে এই যে এক্সপ্রেশন ভ্যালু কত পেলাম, এই এক্সপ্রেশনের ভ্যালু পেলাম 2 পেলাম। এবার 2 কোথায় রয়েছে আমাদের, 2 রয়েছে অপশন বি তে। তাহলে 24 এর ক্ষেত্রে অপশন বি পাচ্ছি। এবার আমরা 25 নম্বরটা দেখবো। চলো দেখো 25 টা বলছে পাশের একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা কি x ইকুয়াল টু cos ইনভার্স y ইকুয়াল টু cos ইনভার্স x এর এটা চিত্রটা মানে গ্রাফটা। কিন্তু এখানে উত্তর দেখো ইনভার্স দিয়ে করলে ডেরিভেটিভ করলে কি হবে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার এরকম টাইপের আসবে, কিন্তু উত্তরে সব y দিয়ে আছে, তাই জন্য এটাকে x ইকুয়াল টু আমরা লিখতে পারবো cos y। এবার y রেসপেক্টে ডেরিভেটিভ করবো, তাহলে dy বাই dy y রেসপেক্টে ডেরিভেটিভ করছি আমরা, যা রেসপেক্টে ডেরিভেটিভ করবো সেটা নিচে থাকে dy। তাহলে cos y ডেরিভেটিভ কি হয়ে যাবে, cos y ডেরিভেটিভ হয়ে যাবে মাইনাস sin y। এবার এটাকে যদি dy বাই dx লিখি তাহলে dy বাই dx 1, এটা উল্টে যাবে মাইনাস 1 বাই sin y হয়ে যাবে, আর মাইনাস 1 বাই sin y dy বাই dx মাইনাস 1 বাই sin y এটা সমান কি হয়ে যাবে মাইনাস cosec y হয়ে যায়, cosec y হয়ে যায়। তাহলে গ্রাফটা এটা ছিল, আমরা এখানে cosec y দিয়ে পেলাম, কেন উত্তরে সবগুলো y দিয়ে আছে তাই জন্য y দিয়ে আমাদের ডেরিভেটিভ ট্রান্সফার। এবার আমরা যদি d2y বাই dx2 করি তাহলে এটাকেও কি করতে হবে dy দিয়ে এটাকে রেসপেক্টেড ডেরিভেটিভ করতে হবে, কেন কারণ y এর ফাংশন আছে আর dy করেছে তাই জন্য এখানে হয়ে যাবে dy বাই dx হয়ে যাবে। তাহলে dy বাই dx এর ভ্যালুটা এখানে কত পেয়েছি মাইনাস cosec y, এক নম্বর এটা বসিয়ে দেবো। তাহলে মাইনাস cosec y এর ডেরিভেটিভ কি হয় cot y, cosec y cot y, তাহলে এটা হয়ে যাবে cosec y cot y, আর মাইনাস মাইনাসের জন্য প্লাস, আর dy বাই dx এর জন্য মাইনাস cosec y, এটা পেলাম আমরা। তাহলে উত্তরটা আমাদের কি হয়ে যাবে মাইনাস cot y ইন্টু cosec স্কোয়ার y, মানে cosec y করলে cosec স্কোয়ার y মাইনাসটা সামনে নিয়ে নিলাম। তাহলে d2y বাই dx2 ভ্যালুটা আছে মাইনাস cot y cosec স্কোয়ার y মাইনাস cot y cosec স্কোয়ার y কোথায় অপশন এ তে, তাহলে 25 এর ক্ষেত্রে অপশন এ পেলাম। তাহলে এটা অপশন অনুযায়ী আমরা এটাকে সাজিয়ে নিলাম। এবার আমাদের 36টা তো ইজি আছে, 36টা বলেছে বেগ আর ত্বরণ বের করতে, তাহলে ফিজিক্সের ভাষায় বেগ আর ত্বরণ কি পড়েছে। 26এরটা বলেছে দেখো x ইকুয়াল টু দেওয়া আছে t কিউব প্লাস 6t স্কোয়ার প্লাস 15t। তাহলে প্রথম সেকেন্ডে অন্তে কোণাটি বেগ ও ত্বরণ, তাহলে বেগ মানে কি, বেগ মানে v সমান আমরা জানি dx বাই dt, কারণ প্রথম
প্রথম সেকেন্ড মানে টি ইকুয়াল টু 1 অ্যাট টি ইকুয়াল টু 1 তাহলে এখানে কত হয়ে যাবে টি কিউব মানে 3t স্কোয়ার প্লাস 6 দিন 12t প্লাস 15, তাহলে টি ইকুয়াল টু 1 বসালে কত হবে 3 প্লাস 12 প্লাস 15, তাহলে 15 12 3 15 15 15 30 পাচ্ছি আমরা। এবার হচ্ছে ত্বরণ মানে আমরা জানি ডিভিডিটি অথবা d2x বাই dt2, তাহলে এর ডবল অর্ডার ডেরিভেটিভ কত হবে 60 প্লাস 12, তাহলে এখানে t ইকুয়াল টু 1 এ বের করতে হবে, তাহলে এটা কত হবে 6 প্লাস 12 মানে 12 6 18, তাহলে একটা 30 পাচ্ছি একটা 18 পাচ্ছি, 30 আর 18 কোথায় রয়েছে অপশন এ তে, তাহলে 26 এর ক্ষেত্রে আমরা অপশন এ পেয়ে গেলাম, তাহলে খুব ইজিলি হয়ে গেল। এবার আমাদের 27 নাম্বারটা করতে হবে। চলো বলেছে একটা গোলকের ব্যাসার্ধের পরিবর্তনের হার 1/2a, মানে ব্যাসার্ধের পরিবর্তনের হার dA/dt সমান 1/2 পাই বলেছে। তাহলে যখন গোলকের ব্যাসার্ধ 8 সেমি 5 সেমি r সমান 5 সেমি বলেছে, তখন সময়ের সাপেক্ষে গোলকটির বক্রতলের ক্ষেত্রফলের পরিবর্তনের হার নির্ণয় করো। তাহলে ধরি গোলকের ব্যাসার্ধ যদি r হয়, গোলকের ব্যাসার্ধ সমান r সেমি, তাহলে গোলকের ক্ষেত্রফল কত হবে, পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে আমরা a দিয়ে নির্ণয় করি, এটা হলো 4πr², তাহলে 4πr² যদি হয় তা তো সেমি, তাহলে dA/dt করলে কত হবে, dA/dt করলে 4π × 2r × dr/dt, তাহলে dr/dt এর ভ্যালু 1/2 পাই কখন, যখন r = 5 সেমি, তাহলে r এর ভ্যালু 5 বসাবো, তাহলে 4π × 2 × 5 × dr/dt এর ভ্যালু কত আছে 1/2 পাই, তাহলে এই পাই কাটলো, এই 2 কাটলো, তাহলে 4 পাচ্ছে 20, তাহলে 20 বর্গ সেমি আমাদের উত্তর হবে। তাহলে 27 ক্ষেত্রে কত পেলাম অপশন বি। এখানে ক্ষেত্রফল পরিবর্তনের হার মানে dA/dt সমান কত পেলাম 20 পেলাম, এগুলো আগে করিয়েছি অলরেডি। এবার 28 টা দেখবো। চলো 28 নাম্বারটা বলেছে দুটো ইকুয়েশন দেওয়া আছে, সেটা কি ax² + by² = 1, আর একটা দেওয়া আছে আমাদের cx² + dy² = 1, তাহলে এটা 1 নম্বর নাম দিলাম, এটা 2 নম্বর নাম দিলাম। এবার বলেছে বক্র দুটি পরস্পর লম্বভাবে ছেদ করলে কি হয়, m1 m2 = -1 হয়, mটা কি dy/dx, m2টা কি dy/dx, তাহলে এই ক্ষেত্রে dy/dx কত হবে 2ax প্লাস এটা হলো 2by × dy/dx = 0, তাহলে এখান থেকে dy/dx সমান কত হয়ে যাবে -2ax -2by, তাহলে 2 2 মাইনাস কাটলো ax/by, এখান থেকে আসছে ax/by। অনুরূপভাবে এখান থেকে যদি ডেরিভেটিভ করি তাহলে কত পাবো 2cx + 2dy × dy/dx = 0, তাহলে এখান থেকে dy/dx এটা সমান কত পাবো, এটা সমান পাবো -cx/dy, এটা পাচ্ছি না। তাহলে উভয় আমরা এটাকে যদি এটা হয়ে যাবে, এটা যদি m2 হয় আর এটা যদি m1 হয়, তাহলে আমরা জানি m লম্বভাবে ছেদ করছে মানে m1 = m2 = -1, তাহলে m1 এর ভ্যালু কত হয়ে যাবে, m1 হয়ে যাবে এখানে মাইনাস হবে, সরি এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, মাইনাস হবে, এখানে মাইনাস হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে অলরেডি, তাহলে ax/by × cx/dy = -1, তাহলে এটা হয়ে যাবে ac x² / bdy² = -1, তার মানে ac x² = bd - bdy², এটা আমরা 3 নম্বর নাম দিলাম। তাহলে 1 2 3, এবার 1 - 2 যদি করি x² ভ্যালুটা বের করে এখানে বসাবো, তাহলে 1 - 2 যদি করি, তাহলে 1 - 2 করলে a - c তার x² প্লাস b - d × y² = 0, তাহলে এখান থেকে a - c x² এটা সমান পাচ্ছি মাইনাস b - d × y², তাহলে এখান থেকে x² সমান কত পাবো, এটা মাইনাসটা কমন নিয়ে নিলে কি হয়ে যাবে, এটা d - b আর নিচে চলে আসবে a - c × y², তাহলে এটা ধরো 4 নম্বর দিলাম। তাহলে 3 আর 4 থেকে এখানে x এর ভ্যালুটা বসাবো, তাহলে x² ভ্যালুটা কত পাচ্ছি d - b / a - c = -bd × y², এটা × y² = -bd × y², তাহলে y² কাটলো, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ac d - b / a - c = -bd/ac, এটা পাচ্ছি আমরা। এবার এখান থেকে ক্যালকুলেশন যদি করি, এগুলো মুছে দিই আমরা, এগুলো হয়ে গেছে আমাদের, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে কি পাবো, এখান থেকে আমাদের পাবো এখান থেকে এটা হয়ে যাবে d - b, আর এখান থেকে bd-টাই দিয়ে নিয়ে এলাম, -bd-টাই দিয়ে নিয়ে এলাম, আর এখান থেকে a - c/ac করলাম, তাহলে a - c-টাকে এখানে নিলাম আর bd-টাকে এখানে নিয়ে এলাম, তাহলে এখান থেকে d/-bd পাবো আর মাইনাস প্লাস b/bd পাবো, = a/ac
মাইনাস সি বাই এসি। তাহলে এখান থেকে এই ডি কাটলো, তাহলে মাইনাস ওয়ান বাই বি প্লাস এই বি কাটলো ওয়ান বাই ডি ইকুয়াল টু এ কাটলো ওয়ান বাই সি মাইনাস সি কাটলো ওয়ান বাই এ। তাহলে এবার এটাকে যদি ঘুরিয়ে লিখি, তাহলে এটা এদিকে আসলে গেলে মাইনাস ওয়ান বাই এটা এদিকে আসলে কী হয়ে যাবে প্লাস ওয়ান বাই, আর মাইনাস ওয়ান বাই বি ছিল অলরেডি, আর ওয়ান বাই সি, আর ডিটা ওদিকে গেলে মাইনাস ওয়ান বাই ডি। তাহলে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি ইকুয়াল টু ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই ডি। এটা পাচ্ছি আমরা রিলেশনটা। এই রিলেশনটা কোথায় রয়েছে? অপশান ডিতে। তাহলে আঠাশের ক্ষেত্রে আমরা অপশান ডি পেলাম। কিছু না, এই রেজাল্টটা মনে রাখবে, লম্বভাবে ছেদ করলে তাদের যে ট্যানজেন্টটা হয় সেটা আমাদের প্রোডাক্টটা মাইনাস ওয়ান হয়ে যায়। এবার আমরা 29টা যাবো। দেখো 29টা কি বলছে আমাদের, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্তে এত বিন্দুতে অঙ্কিত অধিবৃত্ত এত বিন্দুতে ছেদ করে, তবে কোন রিলেশনটা সঠিক হবে? তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এত অধিবৃত্তের এটি স্কোয়ার কমা 2at এই বিন্দুতে অবিলম্বের সমীকরণটা কেমন হয়ে যায়? এই বিন্দুতে অবিলম্বের সমীকরণ হয় কত হয়ে যাবে? অবিলম্বের সমীকরণটা হয়ে যাবে y প্লাস tx ইকুয়াল টু 2at প্লাস a t3। এটা হয়ে যায় অবিলম্বের সমীকরণ। এবার আমাকে বলেছে t1 বিন্দুতে অবিলম্বের সমীকরণ হয় যখন x, y, এই বিন্দুটা কত বলেছি? বিন্দুটা বলে দিয়েছি a t2 স্কোয়ার কমা 2a t2। তাহলে এখান থেকে আমরা y এর ভ্যালু কত পেলাম? 2a t2 প্লাস t1 এর t এর জায়গায় t1, x এর ভ্যালু হয়ে যাবে a t2 স্কোয়ার ইকুয়াল টু 2a t1 এর জায়গায় t 2a t1 প্লাস a tq মানে t1 কিউ। তাহলে এখান থেকে রিলেশনটা কি পাবো আমরা? তাহলে এখান থেকে এবার আমরা 2a যদি কমন নিই তাহলে কি পাবো? t2 মাইনাস t1 প্লাস এখান থেকে আমরা কমন কি নেবো? t1 যদি কমন নিই, t1a কমন নেব, তাহলে t1a কমন নিলে এটা হয়ে যাবে t2 স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার, এটা সমান আমরা 0 পাচ্ছি। তাহলে এখান থেকে আমাদের 2a মানে a t1 t2 যদি এটা কি পাবো? t1 t2 মাইনাস t1 প্লাস t1a ইন্টু এটা কত পাবো? t2 প্লাস t1 ইন্টু t2 মাইনাস t1 ইকুয়াল টু 0। এবার t2 মাইনাস t1 বাই a দিয়ে উভয় পক্ষকে ডিভাইড করবো, তাহলে এখান থেকে কত পাবো? 2 প্লাস t1 ইন্টু t2 প্লাস t1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে 2 প্লাস t1 t2 প্লাস t1 স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পেয়ে যাবো t1 t2 ইকুয়াল টু মাইনাস t1 স্কোয়ার মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? t1 t2 ইকুয়াল টু মাইনাস t1 স্কোয়ার মাইনাস 2। তাহলে t2 সমান কি পাচ্ছি? মাইনাস t1 স্কোয়ার বাই t1 মাইনাস 2 বাই t1। তাহলে এখান থেকে একটা কেটে যাবে t1 মাইনাস 2 বাই t1, এটা সমান t2 সমান এটা পাবো। তাহলে t2 সমান মাইনাস t1 মাইনাস 2 বাই t1। এটা কোথায় রয়েছে আমাদের? এটা রয়েছে অপশন সিতে। তাহলে 29 এর ক্ষেত্রে অপশন সি পেলাম। এটা দেখো এখানে কিন্তু at স্কোয়ার 2at বিন্দুতে, তাহলে এটা ছিল এখানে t1 বিন্দুতে, t1 বিন্দুটা বলতে at1 স্কোয়ার কমা 2at, তাই জন্য এখানে t এর জায়গায় t1 হয়ে গেছে, t এর জায়গায় t1 হয়ে গেছে, t এর জায়গায় t1 হয়ে যায়। বিন্দুটা হচ্ছে at স্কোয়ার কমা 2at, তাই জন্য y এর জায়গায় 2at2 আর x এর জায়গায় at2 স্কোয়ার হয়েছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 30 দেখবো। চলো 30 বলেছে f অফ x একটা ফাংশন দেওয়া আছে কেমন, এটা যদি x মাইনাস 1 তার কিউব ইন্টু x মাইনাস 2 তার হোল স্কোয়ার। এটা বলেছে অপেক্ষকটি নিম্নলিখিত কোন বিন্দুতে যথার্থ কর্মবর্ধমান। যথার্থ কর্মবর্ধমানের ডেফিনেশন আমরা পড়েছিলাম এগুলো, কর্মবর্ধমান কর্ম হ্রাসমান, সেটা কি হয়ে যাবে? f ড্যাশ x গ্রেটার ইকুয়াল দেন 0 ইকুয়াল টু হবে না, যেহেতু যথার্থ বলেছে, যথার্থ না বলে ইকুয়াল টু হতো। তাহলে এটা কখন হবে? যখন f ড্যাশ এক্সটা বার করবো আমরা, তাহলে এটা হয়ে যাবে 3 ইন্টু x মাইনাস 1 তার হোল স্কোয়ার আর x মাইনাস 2 তার হোল স্কোয়ার টেস্ট প্লাস x মাইনাস 2 তার হোল স্কোয়ার, এটা কত হবে? 2 ইন্টু x মাইনাস 2 আর x মাইনাস 1 তার কিউবটা স্থির। তাহলে এখান থেকে আমরা কি কমন পাবো? আমরা কমন পাবো x মাইনাস 2 আর x মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে পরে থাকলো কত? 3 ইন্টু x মাইনাস 2 আর প্লাস 2 ইন্টু x মাইনাস 1, এটা পরে থাকলো আমাদের। তাহলে এখান থেকে এটা পাচ্ছি x মাইনাস 2 ইন্টু x মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু এখান থেকে পাচ্ছি 3x মাইনাস 6 প্লাস 2x মাইনাস 1, 2x মাইনাস 2 পাচ্ছি। তাহলে এখান থেকে এটা পেয়ে যাচ্ছে x মাইনাস 2 x মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা হয়ে যাবে 3x মাইনাস 6 7 8 8। তাহলে x এর ভ্যালু একটা কত পাচ্ছি? 2, একটা পাচ্ছি 1 আর একটা পাচ্ছি 8/3। তাহলে এই তিনটে ভ্যালুতে বাদে বাকি সমস্ত ভ্যালুতে এটা গ্রেটার দেন 0 আসবে, যেহেতু এখানে এই রেঞ্জের মধ্যে দেখবো। তাহলে এখান থেকে মাইনাস ইনফিনিটি থেকে কত হয়ে যাবে? 1 ইউনিয়ন 1টা বাদ হয়ে যাবে 1 থেকে 2, আর একটা হয়ে যাবে ইউনিয়ন 1 থেকে 2 হবে না, এটা
এটা হয়ে যাবে 1 থেকে 8/5, যেহেতু 2 এর থেকে 8/3 5 হবে, এটা 5x, তাহলে এটা 8/5, তাহলে 1 থেকে 8/5 ইউনিয়ন 8/5 থেকে 2, তাহলে এটা আমাদের এই রেঞ্জের মধ্যে আমাদের এটা গ্রেটার দ্যান 0 হবে। তাহলে এই রেঞ্জ কোথায় যাবে? অপশন বি তে। তাহলে 30 এর ক্ষেত্রে অপশন বি। এটা গ্রেটার দ্যান 0 হবে কি করে? এই আমরা সংখ্যা রেখার সাহায্যে দেখব। 2 একটা ছিল কত 1, একটা ছিল 8/5, তাহলে গ্রেটার দ্যান 0 কখন হবে? তখন এখানে একটা ভ্যালু নেব, এখানে একটা ভ্যালু নিয়ে চেক করে দেখব গ্রেটার দ্যান 0 আসছে কিনা। তাহলে এই ভ্যালুর মধ্যে আমাদের রেঞ্জের মধ্যে শুধু গ্রেটার দ্যান 0 আসবে। আর 31 আর 32 তোমরা নিজেরা ওটা করবে, ওটা অতটা ইম্পর্টেন্ট না, এগুলো ফিজিক্স টাইপের ম্যাথ, এগুলো নিজেরা করবে। আমরা 33 নাম্বারটা চলে যাবো। চলো দেখো 33 নাম্বার বলছে একটি থলিতে 8টি লাল বল ও 5টি সাদা বল আছে। পুনঃস্থাপন না করে প্রতিবারে 3টি করে পরপর 2বার বল তোলা হলো। প্রথমবার 3টি সাদা বল ও দ্বিতীয়বার 3টি লাল বল তোলার সম্ভাবনা কত? এই ধরনের অঙ্ক ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন দরকার, মানে ক্যালকুলেটারের উপর দরকার। তো আমরা খাতায় ক্যালকুলেশনটা করেছি। তাহলে এখানে কত মোট বল কত ছিল? 8টা প্লাস 5টা 13টা। তাহলে প্রথমবার 3টি সাদা বল তোলার সম্ভাবনা, প্রথমবার কি বল পেয়েছে? 3টি সাদা বল তোলা সম্ভাবনা। তাহলে 13টি বল থেকে 3টি বল তোলার উপায় কি? মোট উপায় কত? মোট উপায় হয়ে যাবে 13C3। 13টি বল থেকে 3টি, তার মধ্যে বলছে 5টি সাদা বল থেকে 3টি সাদা বল তুলছি। প্রথমবার 3টি সাদা বল তুলছি, সাদা বল কত ছিল? 5টা আর 8টা লাল বল। তাহলে 5টি থেকে 3টি সাদা বল তুলছি, কত উপায়? 5C3। তাহলে সম্ভাবনা কত হয়ে যাবে? সম্ভাবনা হয়ে যাবে 5C3/13C3। এটা রাখলাম আমরা। এবার বলছি দ্বিতীয়বার 3টি লাল বল তোলার সম্ভাবনা, 3টি লাল বল তোলার সম্ভাবনা। তাহলে দ্বিতীয়বার মোট উপায়, এখানে মোট উপায় কত হয়ে যাবে? 13C3 হয়ে যাবে। সরি 13 হবে না, এখানে 13 হবে না। কেন? কারণ কি 3টি বল উঠিয়ে নিয়েছি, 13 থেকে 3টি বল আমরা তুলে নিয়েছি, তাহলে টোটাল 10টি বল পড়ে থাকবে, কারণ পুনঃস্থাপন না করে বলেছে। তাই জন্য এখানে মোট উপায় হয়ে যাবে 10C3। এটা কিন্তু খেয়াল রাখবে, দ্বিতীয়বারে যখন করবো তখন কিন্তু মোট উপায় 10C3 হয়ে যাবে, 13C3 হবে না। কেন হবে না? কারণ কি 3টি বল অলরেডি উঠিয়ে নিয়েছি, উঠিয়ে নেওয়া বলগুলো আর পুনঃস্থাপন করবো না, মানে আরেকবার রাখবো না, ওই জন্য। তাহলে এখন লাল বল 8টি, তাহলে 10টি থেকে 3টি উঠার উপায় 3টি। এবার লাল বল কত? 8টি। 8টি থেকে আমরা কত উঠাবো? 3টি। তাহলে 8টি থেকে 3টি। এখানে 3 মাইনাস কেন হলো না? কারণ এখানে সাদা বল উঠেছি, লাল বল তো ওইটুকু থাকবে, লাল বল তো উঠায়নি, তাই জন্য 8C3। তাহলে মোট সম্ভাবনা কত হয়ে যাবে? তাহলে সম্ভাবনা কত হয়ে যাবে? এক্ষেত্রে সম্ভাবনা কত হয়ে যাবে? সম্ভাবনা হয়ে যাবে 8C3/10C3। তাহলে মোট সম্ভাবনা কি হয়ে যাবে? এই দুটো প্রোডাক্ট হয়ে যাবে। তাহলে মোট সম্ভাবনা কি হয়ে যাবে? 5C3/13C3 ইন্টু কত হয়ে যাবে? 8C3/10C3। তাহলে এটা ক্যালকুলেশন করে আসবে আমাদের 5/143। এটা ক্যালকুলেশন করে আসবে 7/153, সরি 7/15, 153 না, 7/15। তাহলে এখান থেকে এটা কাটাকুটি করলে গেলে এটা হয়ে যাবে 7/3 থেকে 9, 3 7 12, 3 আর 3 5, সরি 3 আর 4, 429, 7/429 আসবে। এটা কিন্তু ক্যালকুলেশন করে দেখবে তোমরা। NCR এর ফর্মুলা তোমরা তো জানো, এটা কি হয়ে যাবে? n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল। এখানে r এর ভ্যালুটা হচ্ছে 3 আর n এর ভ্যালু উপরে যেটা মাথার উপরে থাকবে সেটা। এইভাবে ভ্যালুটা বসিয়ে দেখবে। তাহলে এক্ষেত্রে 7/429 আসছে। তাহলে 7/429টা কোথায় আছে আমাদের? অপশন ডি তে। 33 এর ক্ষেত্রে অপশন ডি পাচ্ছি। 34টাও সেই অতটা ইম্পর্টেন্ট না, তো তোমরা নিজেটা পারবে, এটা আশা করি। সম্ভাবনার অঙ্ক আছে, নিজেটা করবে। আমরা 35টা চলে যাবো। এখানে এ ও বি দুটি ঘটনা, প্রবাবিলিটি অফ এ এটা সমান আমাকে বলে দিয়েছে এটা কত? 1/3। প্রবাবিলিটি অফ বি এটা সমান আমাকে বলে দিয়েছে 1/4। আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটা সমান আমাকে বলে দিয়েছে 1/5। তাহলে প্রবাবিলিটি অফ বিসি বাই এসি এটা কত হবে? তাহলে এটার ফর্মুলা কি হয়ে যাবে? প্রবাবিলিটি অফ এসি ইন্টারসেকশন বিসি বাই প্রবাবিলিটি অফ এসি। এবার আমরা জানি প্রবাবিলিটি অফ এসি ইন্টারসেকশন বিসি, এটা ডি মর্গান ল অনুযায়ী এটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি তার মাথায় সি। তাহলে এটা সমান হয়ে যায় 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। তাহলে আমাকে এই ভ্যালুটা বের করার জন্য প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি লাগবে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কোথা থেকে পাবো? এখান থেকে পাবো। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এটা সমান আমরা জানি ইন জেনারেল প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটা কোথায় শিখেছি? এটা প্রবাবিলিটির ফর্মুলা, মেন ফর্মুলা এটাই। তাহলে প্রবাবিলিটি অফ এ সমান কত? প্রবাবিলিটি অফ এ সমান 1/3, বি সমান কত? 1/4 আর এ ইন্টারসেকশন বি সমান 1/5। তাহলে লসাগু কত? লসাগু হয়ে যাবে আমাদের 3 4 5। তাহলে
4 5 20, 3 20 60 লসাগু চলে আসছে, তাহলে 60ই ধরি। তাহলে 60 করলে এটা কত হয়ে যাবে, 3 20 60 প্লাস 4 15 60 মাইনাস 5 দিয়ে 3 5 12 60, তাহলে এটা কত হয়ে যাবে 15 12 4 14 15 3, তাহলে 23/60 এটা আছে আমাদের। তাহলে এখান থেকে এটা পেয়েছি 1 মাইনাস 23/60, তাহলে 60 থেকে 23 বাদ দিলে কত হবে, 10 থেকে 3 বাদ 7, 6 থেকে 2 বাদ দিলে 4 মানে 37, তাহলে এটা হয়ে যাবে 37/60। এটা পেলাম প্রবাবিলিটি অফ এ, এটা ভ্যালুটা। আর প্রবাবিলিটি অফ এসি এই ভ্যালুটা কত হয়ে যাবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ সমান 1/3, তাহলে 3 থেকে 2 বাদ 1 বাদ দিলে 2, তাহলে এটা 2/3 আসে। তাহলে এটা এই ভ্যালুটা প্রবাবিলিটি অফ এসি ইন্টারসেকশন বিসি এই ভ্যালুটা আসছে 37/60, আর এটা এসি মানে উল্টে যাবে, এটা 2/3 আসছে, তো 3/2 হয়ে যাবে, তাহলে 3/2 হয়ে যাবে, তাহলে 3 20 60, তাহলে 37/40 আসছে আমাদের অ্যান্সার। তাহলে 37/40 করতে হচ্ছে অপশান সিতে, তাহলে 35 এর অপশান সি। জাস্ট ফর্মুলা ইউজ করেছি আর ক্যালকুলেশন করেছি, আর কিছুই করিনি এখানে। এবার আমরা 36 এরটা করব। এখানে 36টা দেখে মনে হচ্ছে অঙ্কটা কত বড়, কিন্তু সব থেকে বাচ্চাদের অঙ্ক এটা, সব থেকে সহজ অঙ্ক হলে এই চ্যাপ্টার এই মানে এই মডেলের সব থেকে সহজ অঙ্ক হচ্ছে এটা। এখানে বলেছে দেখো, একজন নির্বাচকের কাছে 300টি সহজ সত্য মিথ্যা প্রশ্ন, 200টি জটিল সত্য মিথ্যা প্রশ্ন আছে এবং 500টি সহজ এমসিকিউ আর 400টি জটিল এমসিকিউ আছে। তাহলে বলেছে যদি একজন প্রশ্নকর্তাকে সমসম্ভবভাবে প্রশ্ন তৈরি করতে দেওয়া হয়, তবে প্রশ্নটি সহজ এমসিকিউ হওয়ার সম্ভাবনা কত। তাহলে মোট প্রশ্ন সংখ্যা আমরা বের করবো, মোট প্রশ্ন সংখ্যা কত হয়ে যাবে, প্রশ্ন সংখ্যা হয়ে যাবে 300, তারপরেটা কত আছে 200, তারপরে 500, তারপরে রয়েছে 400, তাহলে 5 4 9 10 11 12, তাহলে 14, তাহলে মোট প্রশ্ন সংখ্যা হচ্ছে 1400। তার মধ্যে প্রশ্নটি সহজ এমসিকিউ কটা রয়েছে, সহজ এমসিকিউ রয়েছে 500টি সহজ এমসিকিউ, তাহলে 500, তাহলে এর সম্ভাবনা, তাহলে নির্ণয় সম্ভাবনা ডাইরেক্ট হয়ে যাবে 500টি এমসিকিউ পড়ার সম্ভাবনা কত হয়ে যাবে 500/1400, দ্যাট এমসিকিউ ডেফিনেশন, তাহলে এটা হচ্ছে 5/14 কার ডেফিনেশন, প্রবাবিলিটি ডেফিনেশন। তাহলে 5/14 কত, অপশন ডি, এটা সব থেকে সহজ অঙ্ক এই চ্যাপ্টারের মধ্যে, তাহলে 5/14 হয়ে গেল। এবার আমরা 37টা দেখবো, তাসের অঙ্ক আছে। 37 নম্বরটা আমরা ক্যালকুলেশন তাই খাতায় করেছি, সেটা কি বলছে, 52টি তাস ফ্যাক্টরি থেকে 2টি তাস যথাযথভাবে টেনে নেওয়া হলো, প্রাপ্ত টেক্কার সংখ্যাকে x দিয়ে সূচিত করলে এক্সপেকটেশন অফ f কত হবে। তাহলে টোটাল টাস কত, টোটাল টাস আমরা লিখছি না কেন, কারণ এমসিকিউ তার বেশি লিখতে হবে না, 52টি, তার মধ্যে টেক্কা কটা থাকে আমরা জানি 4টি থাকে, তাহলে 52টির মধ্যে 4টি টেক্কা, তাহলে যেহেতু 2টি তাস টানা হচ্ছে তাই টেক্কার সংখ্যা x এর মান হতে পারে, যেহেতু 2টি তাস যেহেতু 2টি টাস টানা হচ্ছে, তাহলে টেক্কার মান x কি হতে পারে, একটা 0 হতে পারে, 1 অথবা 2 হতে পারে, তার বেশি তো হবে না, যেহেতু 2টি টাস টানা হচ্ছে। 2টি টাস হলে প্রথম হয় একটা টেক্কা উঠবে না হয় একটা টেক্কা উঠবে, না হয় 2টো টেক্কা উঠবে, তার বেশি তো কিছু উঠবে না। এবার আমাদেরকে বের করতে হবে টেক্কা নয় এমন তাসের সংখ্যা, তাহলে টেক্কা নয়, কেন নয়, এখানে 0 আছে ওই জন্য, টেক্কা নয় এমন তাসের সংখ্যা, টেক্কা নয় এমন তাসের সংখ্যা কত, 52 - 4, তাহলে 48 তাস টেক্কা নয়, বাকি 4টে তাস টেক্কা। তাহলে 2টো তাস তোলার, 52টি তাসের মধ্যে 2টো তাস তোলার উপায় কত হয়ে যাবে, 52c2 হয়ে যাবে। এবার বলেছে x = যখন 0, x = 0 মানে একটা টেক্কা তুলছি না, তখন প্রবাবিলিটি অফ x = 0, তখন এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 4টের মধ্যে একটাও তাস তুলছি না, মানে 4c0, 4টে টেক্কা, তার মধ্যে একটাও টেক্কা হচ্ছে না, আর তার মানে বাকি কটা টেক্কা না, 48টা থেকে 2টো তুলছি, মোট কত ছিল 52c2, তাহলে এটা সমান আমরা পেয়ে যাব 188/221, এই ক্যালকুলেশনটা আমরা করে রেখেছি অলরেডি। এবার x = 1 মানে একটা টেক্কা উঠবে, তাহলে একটা টেক্কা উঠলে তখন 4টা থেকে একটা টেক্কা উঠছে, তাহলে 48, বাকি 48টা থেকে একটা পাবো আমরা, তাহলে এটা হয়ে যাবে 52c2, তাহলে এটার ভ্যালুটা হয়ে যাবে 32/221। অনুরূপভাবে x = যখন 2 মানে 2টো টাস তুলছি, 2টো টেক্কা, তাহলে এখানে 4c2 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 48c0, মানে বাকিগুলো থেকে 2টো তো তুলে নিয়েছি, তাহলে বাকিগুলো থেকে 0 হবে, তাহলে এই ভ্যালুটা হয়ে যাবে 1/221। এবার আমাকে বলেছে এক্সপেকটেশন অফ x, তাহলে এখান থেকে যদি বের করি এক্সপেকটেশন অফ x সমান কি হয়ে যাবে, সামেশন অফ x ইনটু প্রবাবিলিটি অফ x = xi বা xi = তাহলে সামেশন অফ x = 0 জন্য, 0 জন্য কি পাবো আমরা, 0 জন্য এটা পাবো 0 ×
118/221 প্লাস 1 ইন্টু 1 এর জন্য পাচ্ছি 1 ইন্টু 32/221 প্লাস 2 এর জন্য পাচ্ছি 2 ইন্টু 221 2 ইন্টু 1/221। তাহলে এই দুটো যোগ করলে কত হবে 32 প্লাস 2 34 34/221। তাহলে এটা 34/221কে 17 দিয়ে কাটলে 17 2 34 আর এটা হয়ে যাবে 13। তাহলে 2/13 পাচ্ছি আমরা। তাহলে 2/13 কোথায় পেয়েছি আমাদের 2/13 হচ্ছে অপশন সিতে। তাহলে 37 ক্ষেত্রে আমরা অপশন সি পেলাম। এটাও কিন্তু খুব ভালো অঙ্ক। এবার আমরা 38 সেটটা দেখবো। চলো দেখো 38 নাম্বারটা আমাকে বলেছে ভ্যার অফ এক্স, এটা সমান আমাকে বলে দিয়েছে 2.3। তাহলে ভ্যার অফ 2x প্লাস 3 এটা সমান কত হবে? তাহলে আমরা জানি ভ্যার অফ এক্স প্লাস বি এটা সমান হয়ে যায় এ স্কোয়ার ইন্টু ভ্যার অফ এক্স। তাহলে এখানে এ ভ্যালু কত 2, তাহলে এটা হচ্ছে 2 স্কোয়ার ইন্টু ভ্যার অফ এক্স। 2 স্কোয়ার ভ্যালু কত 4 ইন্টু ভ্যার অফ এক্স এর ভ্যালু 2.3। তাহলে এটা হয়ে যাবে 23/4 ইন্টু 23/10। তাহলে এটা হয়ে যাবে 3 4 12 4 2 9 মানে 92/10 মানে 9.2। তাহলে 9.2 কোথায় আছে অপশন বিতে। তাহলে 38 এর অপশন বি। আর 39 40 এটা হুবহু মডেল কোশ্চেন পেপার 6 এ এই টাইপের অঙ্ক একবারে হুবহু করেছি। কে এর ভ্যালুটা তোমরা জানো কি করে বের করতে হবে। আর সমক পার্থক্য মানে কি হয়ে যায় এটা রুট ওভার সিগমা। আর সিগমাটা কি তোমরা তো অলরেডি সেটা বের করেছো জানো। তাহলে সমক পার্থক্য তোমরা সেটা বের করে নেবে আর কে এর ভ্যালুটাও বের করে নেবে। ওটা ইজিলি তোমরা মডেল কোশ্চেন পেপার 6 এ পেয়ে যাবে। বা তার আগেও আমি এইরকম টাইপের অঙ্ক করেছি। সমক পার্থক্য বের করার জন্য এক্সপেকটেশন অফ এক্স লাগবে আর এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার লাগবে। জাস্ট ক্যালকুলেশন করতে হবে আর কিছু না। তাহলে আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার 9টা শেষ। পরবর্তীতে দেখা হচ্ছে মডেল কোশ্চেন পেপার 10 নিয়ে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।